বলছো যখন তাহলে পুরোটা বলো কেন? বলো ডাইরেক্ট কেমন থানা থেকে নিয়ে যাও, বলো কেন, বলো ক্লিয়ার করো। আমি দরকার নেই তাহলে বলছো কেন? আচ্ছা এক মিনিট, তুই লাইভটা মিউট কর, ওকে দিয়ে এখন লাইভটা করবে, তুই লাইভটা মিউট করে বন্ধ করে দেবে। ও কিন্তু বাজে ভাবে কথাগুলো বলছে। তুই কিন্তু অনেক বোকামি। আমি যদি ফুল বলা শুরু করি তাহলে ও ফাঁসে যাবে, আমি সেই কারণে বলছি না। তাহলে আমি যখন পুরোটা বলে ওই ওর মাকে ফোন করে বলো ওকে নিয়ে যেতে। ঠিক আছে যাও। এটাই তো হ্যাঁ আমি চাই না, তুমি থাকতেই চাও না কেন? বারবার তুমি থাকতেই চাও না, তুমি অশান্তি করতে এসছো। ও অশান্তি করতে এসছো, অশান্তি করতে এসছো তুমি। হয়ে গেছে, নাও না লাইভে খিস্তি মারো না। বল প্রীতম, প্রীতম খানের ছেলে বলো, বলো আমাকে নিয়ে খিস্তি মারো, স্টার্ট করো। মাকে লাইনে নে না, ওর মাকে লাইনে নে, ও মা কথা বলুক না। স্টার্ট হয়ে গেল, 2 মাস ধরে নিয়ে স্টার্ট হয়ে গেল। আমি একা স্টার্ট করি, আমি তো পাগল। তুই পাগলি, তুই আর পাগল, তুই আর আমি পাগল, আমি তো পাগলি, তুই আরেক পাগল। আমি তো পাগলি, এটা সব মেনে নি চুপ করে। ও দেখেছে তুই লাইভটা চালিয়েছিস বলে কিন্তু এগুলো শুরু করেছে। আমি তুই কি কিন্তু কথা চলছিল অন্য ব্যাপার নিয়ে, কথা চলছিল অন্য ব্যাপার নিয়ে। প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু একই কেস করে। তুই প্রতিবার। সবচেয়ে দোষ তোর, আমি ওকে দোষ দেবো, সবচেয়ে বড় দোষ তোর। লাইভটা ফার্স্ট থেকে অবধি দেখে নাও তাহলে বুঝতে পারবে। তুমি খিস্তি মারবে তো বাড়ি থেকে খিস্তি মারো, কেস করবে কই যাও, কেস করে যাও। ও এক ঝামেলা। বাবা কেন তোর বাবা এমনি ইউনিভার্সিটি কথা বলে তুই ল্যাপটপটা বন্ধ কর, লাইভ বন্ধ কর। ও প্রত্যেক সেই একই কেস করেছে, আবারও করবে, ওর মাথা ঠিক নেই, তুই বন্ধ কর। তুই তো বোকা নাই, ওরে বোকা। ফোন করতে হবে না, আমি ফোন করছি, কাটো। করে নাও লাইভটা বন্ধ কর। লাইভ, আমি বন্ধ করবো না, শুনি আর কি। বন্ধ করতে হবে না, করো তুমি। এই না মায়ের সাথে কথা বলো। আমার ফোনে কথা বলো, ওটাও কাটো। আমি কেন? আমার ফোন দিয়ে আমি তোমার মাকে ফোন করেছি আমার সম্পর্কে। আমি বলছি আমি কথা বলবো। এই কি গো? ও কিন্তু খুব বাড়াবাড়ি করছে মামুনি। এই বিধবা। আমি ফোন করব। আমি কথা বলছি, আমি কথা বলছি। আমি আমার মায়ের সাথে কথা ফোন করছিল আমাকে, আমি আমি কাটবো না, আমি কাটবো না, ফোনটা ধরবে কি? আমি কাটবো না। জিনিসগুলো আমার মধ্যে দিয়ে হচ্ছে, তোমার মধ্যে দিয়ে হচ্ছে না। তুমি চুপচাপ থাকো, কোনো কথা বলবে না। আমি বলেছি না তুমি কোনোদিনও খারাপ হবে না কারোর কাছে। তুমি কোনো কথা বলবে না আমার বিষয়ে, যেটুকুনি বলবে সেটুকুনি শুনবে। সবাই ও চিল্লাবে, সবাই চুপ করে মাথা কথা শুনতে হবে ওর কথা। মাকে খারাপ হতে হবে। তোমার কথা, তোমার মা ভালোই, তোমার মা ভালোই, হ্যাঁ আমিও জানি। তোমার জ্বালা সবাই পাগল হয়ে যায়, আমি জানি। তোমার জ্বালা সবাই পাগল তুই হয়ে তো যায়। মামুনির সাথে কথা বলতে দে না বাবা, তুই আমি কথা কথা বলছিস না। বলবো, তুমি কাটো। তুই চুপ আমি কর না ফোন বাবা। করবো, মাকে ফোন করবো। আমার দরকার আছে, আমি ফোন করবো। কেন কথা বলো আমার সাথে? কেন আচ্ছা ও যখন ফোনটা করবো, ওর ফোন দিয়ে কথা বলতে চাইছে, ওকে বলতে দে। আমি ভালোবাসি এসব তোমার জানি ফোন না। করেছিল, কি বলবে দেখো। হ্যাঁ দিদি বলো। এই কথাটাই প্রীতম, দেখো রিমি যেটা বুঝে না, প্রীতম ক্লিয়ার কি করলো যে দেখো আজকে তুমিও তো বললে, সকালকে বললে না যে বাবা তুমি এর মধ্যে থেকো না, রিমিকেও তুমি বললে বাবা তুমি এর মধ্যে থেকো না, বললে তো সেই। তাহলে দেখো সেইটাই প্রীতম লাইভে ক্লিয়ার করলো যে দেখো আমার রিমি আমার বাড়ি, আমার আমাকেও বলেছে যে মা তুমি রিমি, আমি প্রীতম বাবা তুমি সবাইকে নিয়ে ভিডিও করো, তুমি রিমির মা রিমির বাবা এমনকি পূজা এমনকি মিকি কাউকে নিয়ে। অন্যের যার জন্য প্রীতমের উপর না পড়ে, পরিষ্কার। আমি কাউকে পাত্তা দিই না, ওই কারোর নাম যা বললে পাল, আমি কারোর পাত্তা দিই না, আমি কারোর ঠেকায় চলি না, কাউকে আমি তেল মেরেও চলি না, আমি কারোর পায়ের তলাও পড়ি না। কেউ আমার পায়ের নুকে যখন যেতাম তার পায়ের চোখা পড়বো আমি, ঠিক আছে? আমার সাথে যা আছে আছে, কিন্তু এই যে নতুন করে যে কন্ট্রোভার্সিগুলো ক্রিয়েট হচ্ছে এই কদিনের মধ্যে, এই 5-7 দিন ধরে দেখছি আমি লাইভের মধ্যে খুব চলছে ঝামেলা, খুব পরিমাণে ঝামেলা চলছে সবার। আমি আগে থেকে বললাম যে এর মধ্যে যেন আমাকে না জড়ানো হয়, কারণ এই সব মধ্যে আমি থাকি না, এই সব মধ্যে আমি নেই, কন্ট্রোভার্সি আমি করি না, করছি না কোনো ব্যাপার নিয়ে, আমাকে যেন না জড়ানো হয়। রিমি কি ভুল করেছে সেটা নিয়ে আমাকে প্রচুর পরিমাণে ম্যাচ যুক্ত হচ্ছে, কালকে লাইভ নিয়ে রিমি প্রচুর ভরে গেছে শুধু কালকে লাইভটার জন্য। আমাকে আমার নিজের দিদিরা বলেছে যে আমার সাথে সম্পর্ক রাখবে না, ওর কালকে লাইভে আমাকে কি এমন বলেছে আমি নিজেও বুঝতে পারলাম না, যাই না কেন। এমন অনেকে বলেছে যে যে তুই যদি এগুলো মেনে নিস তোকে খারাপ বলতে বাধ্য হবো, ও যেগুলো করছে। তো ও কি বলেছে আমি শুনেছি যথেষ্ট পরিমাণে, ওর মায়ের ব্যাপারে প্রতিবাদ করবে, সেটা ওর পার্সোনাল ব্যাপার, ওর মা করুক ওর ব্যাপারে, মেয়ে মার প্রতি করুক, মেয়ে মার ওটা ওটা করতেই পারে ওদের ব্যাপার, কিন্তু সে ব্যাপারে যেন প্রীতমকে না জানানো হয়। ঠিক বলেছ একদমই, কারণ ফালতু ফালতু লাস্টটা প্রীতমের উপর চাপ পড়েছে, করবে সবাই, ঝামেলা হবে প্রীতমের নাম। আমার তো এটা বিজনেসের জায়গা, আমার একটা কাজের জায়গা ভাই, এটা আমার কাজ, এটা আমার প্রফেশন, সবাই একটা প্রফেশন নয়। আচ্ছা আমার আইডি নিয়ে সবাই উল্টো পাল্টা ঝামেলা শুরু করে দিচ্ছে, বা আমাকে নিয়ে পরে প্রবলেমে ফেসে যেতে হচ্ছে উল্টো পাল্টা ভাবে।
রিমিদি লাইভে দেখবে। যে গাড়ি কিনলো অল দ্য বেস্ট, কংগ্রেচুলেশন, ভালো করেছে, সুস্থ থাকুক, ভালো থাকুক, নিজে খেয়াল রাখুক, সাবধানে গাড়ি চালাক। আর এর বেশি আরেকটা কমেন্ট এই ব্যাপার নিয়ে করবে না, বলেছো, অ্যান্সার দিয়ে দিয়েছি। একদম দাবে, তুমি তোমার মতন থাকো, ওদের মধ্যে ঢুকে নিজে খারাপ হয়েও না। আর ওটাই তো বললাম, আমি ফালতু লাস্টে আমি ঢুকে যাই লোকের কাছে, পরে দিকে আমি দুধে মিশে গেলো, আটি গড়াগড়ি খেলো, আমি আটি গড়াগড়ি খাচ্ছি সব জায়গা থেকে। তাই এর ব্যাপারে আমাকে এবার আর জড়ালেও কেউ পাবে না, আমি এই ব্যাপারেই থাকবো না, কারণ ক্ষমতা নেই আমাকে টানবে এই ব্যাপারের মধ্যে। সবার বিপদে আপদে পাশে থাকবো, ঠিক আছে, বাট সোশ্যাল মিডিয়ার মধ্যে এসে কারো ঝামেলা এসে জড়াবো আমি সবার পারবো না, কারণ সোশ্যাল মিডিয়া এসে আমার লাইফটা অলরেডি শেষ, পুরো শেষ, সব হয়ে যায়। আর দোষ হয়ে যায় প্রীতমের ভাগিদার প্রীতম, সবাই সবকিছু গুটির মতো খেলবে, তাই বলবো প্রীতম দেবনাথ। প্রীতম মুখ বুঝে সহ্য করে নেয়, তার মানে ছেলেটাই খারাপ। যা হচ্ছে চাপাও, আমার উপর চাপাও, সবকিছু আমার মাথার উপর চাপে, মাথা ভাড়া করতে পারি না, দোষ বুঝে প্রীতমের সবকিছু। আমি কাউকে ছেড়ে দিচ্ছি, আমি কাউকে কষ্ট দিচ্ছি, আমি আশকারা দিচ্ছি, আমি সবাইকে মেনে নিই, সব দোষ প্রীতম দেবনাথের, ঠিক আছে। আমি ছেলে, আমি খারাপ, ছেলে যা করবে তাদের দোষ, যত দোষ প্রীতম, একদম ঠিক বলে, যত দোষ প্রীতম দেবনাথ, যার দোষ প্রীতম দেবনাথের দোষ। কেউ পার্টি করলেও প্রীতম করে গেছে, কেউ মুতলেও প্রীতম হতে গেছে, সবকিছু প্রীতমের উপর পড়বে। সে বিচার করার কোনো এখানে জায়গা নেই, বিচার কেউ করবেও না, তাই প্রীতমকে কেউ জড়াবে না এখানে। আমি বারবার করে বলছি, কালকে থেকে প্রচুর করে মেসেজ হয়েছে, আর কেউ আমার মেসেজ করবো না, সম্পর্ক ছিল রাখানো হবে, রাখবে না, বাট আমি এই ব্যাপারে জানি না, আমি আমার সাথে বুঝতে কিছু হয়নি, আমার সাথে কি পার্সোনাল ভাবে কিছু হয়নি। আমি কাকিমা বলতাম রিমিদের সম্পর্কে, এখন আর কাকিমা বলি না, দিদি বলে ডাকি। আমি কিছু ভুল করলে সে আমাকে বলে দেয়, ভাই ঠিক করে নাও, বা আমার কিছু বিপদ হলে সে আমাকে সাবধান করে দেয়, এইটুকুনি তার সঙ্গে কথা হয়েছে, এছাড়া কারোর ব্যাপারে আমার কোনো কথা হয়নি, আর কারোর ব্যাপারে আমি থাকবো না। রিমি অত পছন্দ করে, সে রিমি পার্সোনাল ব্যাপার, আমার ব্যাপারে যে খারাপ বলবো আমি তাকে পছন্দ করবো না, ভালো বলছে তাকে পছন্দ করছি, পরিষ্কার ব্যাপার, অনেক কিছু বুঝবে, আস্তে আস্তে ওয়েট করো। আর আমি লেটসিল দিয়ে আমি অনেক কিছু বুঝি, আর আমি অনেক কিছু জানি, আর আমি যা বুঝি, আমি যা জানি, ইউটিউবের যতজন 943 জন আছো তার মধ্যে একজনও সেটা জানো না, ঠিক আছে, কারণ ছেলেরই খারাপ। আমি জানি না, নতুন ফ্রিজে দেখা যেত শাশুড়ি গিয়েছে, এই ফ্রিজ আমি কিছুই রাখবো না আমার কাছে, তো বাপকে বল, কিছুই রাখবো না আমার কাছে, আমি সব রিটার্ন করে দেবো। এই ফ্রিজ এসি নিয়ে আমাকে কম কথা শুনতে হচ্ছে না, ডেলিকে ডেলি, আমি জানতাম এই ডেলিকে আমি নিজে এসি কিনেছি, তারপরেও আমাকে শুনতে হচ্ছে, আমি জানতাম আমার শাশুড়ি যা এসি দিয়েছে তার থেকে বেশি দামে আমি এসি কিনেছি, তারপরেও আমাকে শুনতে হচ্ছে এসি নিয়ে, এসি আর ফ্রিজ নিয়ে। ওর রিমির বাবা থেকে শুরু করে সবাই ফ্রিজ ছিল না, এই এসি ফ্রিজ নিয়ে আমি, মানে আজকে কতগুলো মেনশন ঢুকেছে একটু আগে দেখলাম বসে বসে, এসি আর ফ্রিজ নিয়ে। লক্ষ্য করিয়ে দে। এরকম এসি ফ্রিজ প্রীতম দিনে 10খানা কিনতে পারে, আমার দরকার নেই, এটা বড় কথা বললাম বলে নয়, আমার দরকার নেই কারো জিনিসের। ওর মা ভালোবেসে দিয়েছে, সেটা আমি ভালোবেসে নিয়েছি, অনেক বারণ করার পরও নিয়েছি, তা ভালোবেসে নিয়েছি, বাট নেওয়ার পরে যে এই যে কন্ট্রোভার্সিগুলো হচ্ছে সেটা আমি নিতে পারবো না। ওর মাকে আমি সম্মান করি, ওর মাকে আমি ভালোবাসি, ওর মাকে, কারণ রিমি মা আমার সাথে খারাপ ব্যাপার করছে না, বা আগে করেছে, এখন আর করে না, এখন যথেষ্ট সম্মান দিয়ে কথা বলে, যথেষ্ট ভালোবেসে কথা বলে ওর মা। রিমি মা যথেষ্ট ভালো হয়ে গেছে, তাকে আমি সম্মান করি, বাট তার জিনিস ফেরাতে না চাইলে যেইভাবে শুরু হয়েছে, এইভাবে কন্ট্রোভার্সিগুলো যেভাবে ক্রিয়েট করছে, তার তো নিজেরই স্বামী, তার তো স্বামীই বলছে কথাগুলো, আমি কারো ব্যাপারে থাকবো না, কিন্তু এইসব জিনিস আমি আমার কাছে রাখবো না। কথা বলছি, আমি এসি ফ্রিজ নিয়ে সবাই ইচ্ছা করে বলছে, তুই ফেরত দিয়ে দিস, কত লোক কত কথা বলছো, এখানে আমার ফেরত দেওয়ার প্রতি নির্ভর করে না, সেটা রিমি জানে, রিমি কি করবে না করবে, এসি ফ্রিজটা নয়, তুমি যেটা বললে সেই কথার উত্তর দিলাম, এটা একদম রাইলি ঠিক বলেছ, সব বুঝেও ব্যাস তাহলেই হবে। তোমাকে বলেছেন তো আমার, দেখো আমি কাউকে নিয়ে আমার লাইফ শুরু হোক বা কাউকে আমার লাইফ শেষ হোক সেটা নিয়ে আমি ভাবছি না, আমি অশান্তি জিনিসটা এই 1 বছর ধরে চাই না, এই একটা বছর ধরে কোনো আমি অশান্তিতে ছিলাম না, আমি চাইবো না এই আরও পরবর্তী যে বছরগুলো কাটাবো সেগুলো কোনো অশান্তি ক্রিয়েট হোক, কোনো অশান্তির ক্রিয়েট হোক আমি চাইবো না, আমার বাড়িতে অন্তত আমি চাইবো না,
এই অনেক ঝামেলা অশান্তি হয়েছে, ঝামেলা অশান্তি ভয় পাই না, বাট এই ঝামেলা অশান্তি আমার বাড়ির ফ্যামিলিগুলো শেষ হয়ে যায়। এই একজন গালাগাল দিলে তার রিপিটে ডবল গালাগাল, সবাই গালাগাল সবাই দিতে পারে। টাকা সবার আছে, এ টাকা খরচ হবে ও টাকা খরচাতে পারে, সবার জন্য সব কিছু সমান আছে, কিন্তু এই অশান্তি জিনিসটা আর ভালো লাগে না, সেই কারণে অশান্তি চাইছি না। এই একটা বছর আমি কোনো অশান্তি করিনি, অশান্তি আমি থাকিনি, আমি চাইবো না আমার সামনের বছরগুলো আমার অশান্তিতে কাটুক। আমি রিমিকেও বলেছি না কোনো কন্ট্রোভার্সি ভিডিও না দেখতে পাই, লাইভ না দেখতে পাই, ও বলেছে করবে না। আমার মাকেও বারণ করেছি, মা আমি যেন কারো ব্যাপারে, আমি আজকে মাকে বলেছি ও মা একবার আসো, আজকে আমার মাকে আমি ডেকেও অনেক কথা বলেছি, তোমরা হ্যাপি থেকো। হ্যাপি থাকতে চাই, বাট হ্যাপি থাকলে চাইলে থাকা যায় না। মাসিমণি তোমাদের ট্রিট দেবে বলেছে, মটন কষা কাল দেবে গো, আজকে গোপালদার একটু কাজ পড়ে গেছে, কালকে দেবে বলেছে, ফেরত দেবে, সব ফেরত দিয়ে দেবো, বদনামে ভাগিদার হবো না, ওর মাকে সম্মান করে নিয়ে